বন্ধুরা, ফারাক্কা ব্রিজ আসছে, আর এই প্রথম আমি ফারাক্কা ব্রিজ ক্রস করছি হচ্ছে দিনের বেলাতে। এরকম দিগন্ত বিস্তৃত মাঠ আর ট্রেন থেকে এরকম সূর্যোদয়, দারুণ। আর কলকাতা থেকে বালুরঘাট যাওয়ার কিন্তু ট্রেনের অপশান মাত্র 3টে। কিছু কিছু অনুভূতি যেমন বলে বোঝানো যায় না, ট্রেন জার্নিটাও আমার কাছে সেরকমই। কলকাতা সাইডান। মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আছি এখন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ধাম স্টেশনে, আর এখান থেকে আজকে আমি যাত্রা করব হচ্ছে বালুরঘাট। তো বন্ধুরা, সকলকে স্বাগত আমার আরও একটা নতুন ট্রেন জার্নির ব্লগে। আমি যাত্রা করছি ট্রেন নাম্বার 13431 নবদ্বীপ থেকে বালুরঘাট এক্সপ্রেসে। আর এই জার্নির সমস্ত ডিটেলসটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেবো, তাই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে থাকুন। ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। এখান থেকে এই ট্রেনটি ছাড়বে ঠিক 5টা 20-তে। এই ট্রেনটা প্রত্যেক দিনই 5টা 20-তে এই স্টেশন থেকে ছেড়ে যায় হচ্ছে বালুরঘাটের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছেড়ে দিল নবদ্বীপ ধাম জাংশন থেকে একদম 5টা 20-তে। আমাদের এই ট্রেনটির প্রথম স্টপেজ হচ্ছে কাটোয়া জাংশন, আর এই ট্রেনটা প্রত্যেক দিনই হচ্ছে 5টা 20-তে নবদ্বীপ ধাম থেকে ছাড়ে। তবে এই ট্রেনটা দুদিন হচ্ছে গিয়ে সোমবার এবং বৃহস্পতিবার যায় হচ্ছে মালদা পর্যন্ত, আর বাকি 5 দিন যায় হচ্ছে বালুরঘাট পর্যন্ত। আর এই ট্রেনে আছে মোট 8টা জেনারেল এবং 2টো সেকেন্ড সিটিং। নবদ্বীপ থেকে বালুরঘাট পর্যন্ত যে জেনারেলের ভাড়া হচ্ছে 120 টাকা, আর সেকেন্ড সিটিং অর্থাৎ চেয়ার কারের ভাড়া হচ্ছে মাত্র 140 টাকা। আর এই হচ্ছে ট্রেনের সিচুয়েশান। পুরো ফাঁকা ট্রেন থাকে, নবদ্বীপ থেকে পুরো ফাঁকা ফাঁকা যায়, একদম সবাই মোটামুটি শুয়ে শুয়েই যেতে পারে। তো চলুন, এই ট্রেনের পরবর্তী স্টপ কাটোয়া, আপনাদের সাথে কাটোয়াতে গিয়ে কথা হচ্ছে। সামনে এরকম দিগন্ত বিস্তৃত মাঠ, আর তার উপরে সূর্যের লাল আভা, দারুণ একটা সকাল। উনচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে দাঁড়ালো হচ্ছে কাটোয়া জাংশন, তার নির্ধারিত সময় থেকে 10 মিনিট দেরিতে। আর এই স্টেশনে এই ট্রেনের স্টপেজ হচ্ছে মাত্র 2 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল কাটোয়া জাংশন। আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে সালার। আমাদের এই ট্রেন 13431 বালুরঘাট এক্সপ্রেস নবদ্বীপ থেকে বালুরঘাট পর্যন্ত টোটাল ডিস্টেন্স কভার করবে হচ্ছে 333 কিলোমিটার। আর এই 333 কিলোমিটারের মধ্যে এই ট্রেনের টোটাল স্টপেজ দেবে হচ্ছে 11টা, যার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 110 কিলোমিটার, আর এভারেজ স্পিড হচ্ছে 53 কিলোমিটার প্রতি ঘন্টা। আর ওদিকে বন্ধুরা, সুন্দর একটি সূর্যোদয় হচ্ছে। সুন্দর একটা সকালের সাক্ষী। এরকম দিগন্ত বিস্তৃত মাঠ আর ট্রেন থেকে এরকম সূর্যোদয়, দারুণ। মাঠের উপরে সূর্যটা তার লাল আভা দিয়ে কিভাবে উদিত হচ্ছে, দারুণ লাগছে দেখতে। আর এটা হলো অজয় নদ। ছোটবেলা আমরা কবিতায় পড়েছিলাম অজয় নদের বাঁধ ভেঙেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে।
সেই অজয় নদ এটা। সকালবেলার এই মনোরম পরিবেশটা কিন্তু আমার খুব দারুণ লাগছে। আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। এটাই হলো আমার গ্রাম বাংলা বন্ধুরা। দারুণ একটা সকাল। তো চলুন আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এর পরবর্তী স্টপেজ সালারে গিয়ে। আর এই পূব দিকে কত সুন্দর সূর্যোদয়, অপূর্ব লাগছে। বাড়ি থেকে তো এরকম সানরাইজ কখনো দেখতে পাই না, আর এরকম ট্রেন জার্নি করে এত সুন্দর সূর্যোদয় অসম্ভব সুন্দর লাগছে। আর কলকাতা থেকে বালুরঘাট যাওয়ার কিন্তু ট্রেনের অপশান মাত্র তিনটে। একটা হচ্ছে 13063 বালুরঘাট এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে। আরেকটা হচ্ছে 13189 বালুরঘাট এক্সপ্রেস, যেটা হচ্ছে শিয়ালদা থেকে ছাড়ে। আর একটা ট্রেন হচ্ছে 13161 তেভাগা এক্সপ্রেস, যেটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে। এই তিনটে ট্রেনই কিন্তু বালুরঘাট যায়। মানে সে কারণে মানে বালুরঘাট যাওয়ার অপশান, ট্রেনের অপশান কিন্তু খুব কম। আর আমাদের এই নবদ্বীপ থেকে যায় একটা হচ্ছে বালুরঘাট এক্সপ্রেস। 56 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে দাঁড়ালো হচ্ছে সালার জাংশনে, তার নির্ধারিত সময় থেকে 16 মিনিট দেরিতে। আর এই স্টেশনে এই ট্রেনের স্টপ হচ্ছে মাত্র 1 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল সালার স্টেশন থেকে। আর এই সালার স্টেশনের কোড হচ্ছে SALE সেল। আর এটি হচ্ছে কি ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া ডিভিশনের মধ্যে পড়ছে। আর আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে বাজার শো। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে ঢুকলো হচ্ছে বাজার শো স্টেশনে, তার নির্ধারিত সময়ের থেকে হচ্ছে 15 মিনিট দেরিতে। আর এই স্টেশনে এই ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 1 মিনিট। আর এই স্টেশন থেকে কিন্তু ভালোই লোক উঠলো। বাজার শো স্টেশনের কোড হচ্ছে BZLE। আর এটি হচ্ছে ইস্টার্ন রেলওয়ের হাওড়া ডিভিশনের মধ্যেই পড়ছে। আর আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে বাজার শো স্টেশন থেকে। গার্ডের দিকে ফ্ল্যাগ অফ করলো। ট্রেন আমাদের ছেড়ে দিল বাজার শো। আর এর পরবর্তী স্টপেজ হচ্ছে খাগড়াঘাট রোড। তো সময় ঘড়ি বলছে 6:45। আর আমাদের ট্রেন 97 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছালো হচ্ছে খাগড়াঘাট রোড স্টেশনে, তার নির্ধারিত সময় থেকে 20 মিনিট দেরিতে। আর এই খাগড়াঘাট রোড স্টেশনটা হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। আর গঙ্গার উপরেই রয়েছে বহরমপুর। যারা হাজারদুয়ারি ঘুরতে যেতে চান তারা কিন্তু এই খাগড়াঘাট স্টেশন থেকেও হাজারদুয়ারি ঘুরতে যেতে পারেন। আর আমাদের ট্রেন এসে দাঁড়ালো খাগড়াঘাট রোড স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে খাগড়াঘাট রোড স্টেশন থেকে। আর আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে আজিমগঞ্জ জাংশন। কিছু কিছু অনুভূতি যেমন বলে বোঝানো যায় না, ট্রেন জার্নিটাও আমার কাছে সেরকমই। মানে এই যে ট্রেন জার্নি করি, একটার পরে একটা স্টেশন আসে, মানে মুহূর্তের মধ্যেই মানে ট্রেন স্টেশনটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে, আবার মুহূর্তের মধ্যে খালি হয়ে যাচ্ছে। একটার পরে একটা ট্রেন আসছে যাচ্ছে, কত রকমের লোক উঠছে নামছে। মানে সত্যি আমার কাছে এই ট্রেন জার্নিটা একটা বিশেষ অনুভূতি। সত্যি এটাকে আমি খুব এনজয় করি। আপনাদের কেমন লাগে ট্রেন জার্নি করাটা একটু কমেন্ট করে জানাবেন।
112 কিলোমিটারের পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে দাঁড়ালো হচ্ছে আজিমগঞ্জ জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, তার নির্ধারিত সময় থেকে 18 মিনিট দেরিতে। আর এই আজিমগঞ্জ জাংশন থেকে কিন্তু আপনারা সহজেই পৌঁছে যেতে পারেন হচ্ছে রামপুরহাট, দর্শন করতে পারেন তারামায়ের অর্থাৎ তারাপীঠে। আর আজিমগঞ্জ থেকে তারাপীঠ আর আজিমগঞ্জ থেকে রামপুরহাট হয়ে তারাপীঠ যাওয়ার একটা সম্পূর্ণ ট্রেন ব্লগ আমার চ্যানেলে আছে, আপনারা যারা দেখেননি তারা দেখে নেবেন, আমি লিঙ্ক আই বাটনে দিয়ে দিলাম। আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে আজিমগঞ্জ জাংশন থেকে, আর এর পরবর্তী স্টপেজ হচ্ছে জঙ্গিপুর রোড। আর ওদিকে 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে হাওড়া কবিগুরু এক্সপ্রেস। এই আজিমগঞ্জ থেকে আমরা ঢুকে পড়লাম হচ্ছে গিয়ে নিউ জলপাইগুড়ির লাইনটাতে। আর এদিকে এই যে লাইনটা চলে গেছে ওটা চলে গেছে হচ্ছে রামপুরহাটের দিকে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে নিউ জলপাইগুড়ি যে লাইনটা সেটার দিকে। আমাদের ট্রেন ঢুকলো জঙ্গিপুর রোড স্টেশন তার নির্ধারিত সময় থেকে 3 মিনিট আগে। নির্ধারিত সময়ের থেকে 2 মিনিট আগে। আর এই জঙ্গিপুর রোড স্টেশনে কিন্তু প্রচুর লোক নামছে, তেমনি প্রচুর লোক উঠবে। আর এই জঙ্গিপুর রোড স্টেশনটা হচ্ছে গিয়ে মুর্শিদাবাদ জেলার, যার স্টেশন কোড হচ্ছে JRLE, আর ডিভিশন হচ্ছে গিয়ে হাওড়া ডিভিশন, ইস্টার্ন রেলওয়ে। আমাদের ট্রেন ছেড়ে দিল জঙ্গিপুর রোড, আর এর পরবর্তী স্টেশন হচ্ছে গিয়ে নিমতিতা। মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। না কি করে যাবো, মেয়েরাই তো সব আছে। আমার মেয়েটা না থাকলে তোদের সঙ্গে রান্না করবো। 177 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে ধুলিয়ানগঙ্গা স্টেশনে, তার নির্ধারিত সময়ের থেকে 2 মিনিট দেরিতে। আর এই ধুলিয়ানগঙ্গা স্টেশনটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের মধ্যে। এই স্টেশনের কোড হচ্ছে DGLE, ডিভিশন হচ্ছে মালদা ডিভিশন, আর জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে জোন। আর আমাদের ট্রেনের এই স্টপেজ হচ্ছে এখানে 1 মিনিট। আমাদের ট্রেন এখন ছেড়ে দিল ধুলিয়ানগঙ্গা স্টেশন থেকে। আর এই ধুলিয়ান থেকে কিন্তু আলাদা হয়ে গেছে আমাদের গঙ্গা নদী, একটা ভাগীরথী নামে চলে গেছে আমাদের পশ্চিমবঙ্গে, আরেকটা হচ্ছে গিয়ে পদ্মা নামে চলে গেছে বাংলাদেশে। আর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে নিউ ফারাক্কা জাংশন। আর এই মালদা ঢুকতে ঢুকতেই কিন্তু প্রচুর আম বাগান আমাদের চোখে পড়ছে, যার জন্য মালদা খুব বিখ্যাত। আর এদিকে ঢুকছে তেভাগা এক্সপ্রেস, যেটা বালুরঘাট থেকে কলকাতা অবধি চলে।
191 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে নিউ ফারাক্কা জাংশন। তার নির্ধারিত সময়ের থেকে 2 মিনিট আগেই পৌঁছে গেছে। আর এই স্টেশনে আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে মাত্র 2 মিনিট। আর নিউ ফারাক্কা জাংশন হচ্ছে গিয়ে মালদা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, আর এটা ডিভিশন হচ্ছে মালদা ডিভিশনই। বন্ধুরা, ফারাক্কা ব্রিজ আসছে, আর এই প্রথম আমি ফারাক্কা ব্রিজ ক্রস করছি হচ্ছে দিনের বেলাতে। এর আগে যতবারই ট্রেনে করে গেছি, রাত্রের ট্রেনেই গেছি, তো দিনের বেলাতে কখনো ফারাক্কা ব্রিজ ক্রস করিনি। এই প্রথমবার দিনের বেলাতে ফারাক্কা ব্রিজ ক্রস করছি। কলকাতা সাইডাং। নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস। এখন বাজে 9টা 9, আর আমাদের ট্রেন 227 কিলোমিটার পথ অতিক্রম করে এসে ঢুকলো হচ্ছে মালদা টাউন স্টেশনে। তার নির্ধারিত সময় থেকে 11 মিনিট আগে। এখানে ঢোকার টাইম ছিল 9টা 20-তে, আর এখন বাজে হচ্ছে 9টা 9। 11 মিনিট আগেই এখানে ঢুকে গেছে, আর এখান থেকে ছাড়ার সময় হচ্ছে 9টা 30। এখানে 10 মিনিটের হল্ট আছে আমাদের এই ট্রেনের। আর মালদায় কিন্তু প্রচুর লোক নেমে গেল। আমাদের ট্রেন ছেড়ে দিল মালদা টাউন স্টেশন থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক 9:30টার সময়। আর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে গাজল। WDG 4G লোকোমোটিভ। আমরা এখন ক্রস করব মহানন্দা নদী।
বালুরঘাটে, আমি তো খুব এক্সাইটেড আছি। বন্ধুরা, আমাদের গ্রাম বাংলার সৌন্দর্যটা একবার দেখুন, কত সুন্দর লাগছে। দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত, মনে হচ্ছে যেন সবুজের গালিচা পেতে রেখেছে। আমরা এখন পার করছি একলাখি জংশন। আর একলাখি এই কারণেই জংশন, কারণ এখান থেকে একটা লাইন চলে গেছে বালুরঘাটের দিকে, আরেকটা লাইন চলে গেছে এনজিপির দিকে। আর একলাখি থেকে কিন্তু আমরা ফাইনালি আবার এন্টার করে গেলাম হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েতে। এই যে বাঁদিকের যে লাইনটা, এটাই চলে গেছে এনজিপি, আর আমরা চলে যাচ্ছি ডান দিকের লাইনটা টুয়ার্ডস বালুরঘাট। দুশো 59 কিলোমিটার পথ অতিক্রম করার পর আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে গাজল স্টেশনে। আর এই গাজল স্টেশনে আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ের 5 মিনিট আগেই পৌঁছে গেছে। আর গাজল স্টেশনটি হচ্ছে মালদা জেলার মধ্যেই পড়ছে, আর এটা হচ্ছে গিয়ে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েতে, আর ডিভিশন হচ্ছে কাঠিয়ার ডিভিশন। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে গাজল স্টেশন থেকে, আর আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে বুনিয়াদপুর। দুশো 88 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন ঢুকে পড়েছে বুনিয়াদপুরে। তার একদম পুরো নির্ধারিত সময়েই একদম ট্রেন অন টাইমে রয়েছে। আর এই বুনিয়াদপুর স্টেশনটা হচ্ছে গিয়ে দক্ষিণ দিনাজপুরে, আর এটা হচ্ছে গিয়ে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার জোনে, আর ডিভিশন হচ্ছে কাঠিয়া ডিভিশনের আন্ডারে পড়ে এই বুনিয়াদপুর স্টেশনটি। আমাদের ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট, আর এরপরে শুধুমাত্র গঙ্গারামপুর স্টেশনে আমাদের ট্রেন দাঁড়াবে, তারপরেই হচ্ছে গিয়ে আর তারপরেই হচ্ছে গিয়ে বালুরঘাট। আমাদের ট্রেন ছেড়ে দিল বুনিয়াদপুর স্টেশন থেকে, এরপরে এর হল্ট হচ্ছে গঙ্গারামপুরে, তারপরেই হচ্ছে বালুরঘাট। তো আপনাদের সাথে একবারে কথা হবে বালুরঘাট পৌঁছে। আর এই দক্ষিণ দিনাজপুরে এন্টার করার পর আমি দেখছি এখানে প্রচুর ইউক্যালিপটাস গাছ আছে। আমাদের ট্রেন ঢুকে গেল গঙ্গারামপুর স্টেশনে। আমাদের ট্রেন ছেড়ে দিল গঙ্গারামপুর স্টেশন থেকে। এর পরবর্তী স্টেশনই হচ্ছে বালুরঘাট এবং অন্তিম স্টেশন। গঙ্গারামপুর থেকে বালুরঘাট আর এই 33 কিলোমিটার মতো। নবদ্বীপ থেকে গঙ্গারামপুর পর্যন্ত আমাদের ট্রেন এসছে 300 কিলোমিটার পর্যন্ত।
এরপরেই আসবে বালুরঘাট, আর 33 কিলোমিটার বাকি আছে। আমাদের ট্রেন ছুটে চলেছে তার দুর্বার গতিতে, আর গাজল থেকে বালুরঘাট পর্যন্ত এই ট্রেন লাইন কিন্তু সিঙ্গেল লাইন ট্রেন। গঙ্গারামপুর ছাড়া করে ট্রেন পুরো ফাঁকা। আর এই হলো আমার গ্রাম বাংলার সৌন্দর্য। এখানে যেন এক আলাদাই শান্তি বিরাজ করছে। দেখে মনে হচ্ছে যেন সবুজের গালিচা পেতে রেখেছে। দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত। মানে গ্রামে আসলে একটা আলাদা শান্তি পাওয়া যায়। চারিদিকটা পুরো নিশ্চুপ, শান্ত একদম। 333 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন বালুরঘাট স্টেশনে ঢুকে গেছে একদম পুরো নির্ধারিত সময়েই। আর বালুরঘাট স্টেশন হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার, আর এর ডিভিশন হচ্ছে গিয়ে কাঠিয়ার ডিভিশন, আর জোন হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনে। আর বালুরঘাট হচ্ছে গিয়ে প্রান্তিক স্টেশন, এরপরে কিন্তু আর কোনো স্টেশন নেই। তো এখন আমাদের ট্রেন দ্রুত বেরিয়ে পড়লাম আমি বালুরঘাট স্টেশন থেকে। তো এখান থেকে আমি এখন টোটো বা অটো ধরে আমি আমার গন্তব্যে পৌঁছে যাব। তাই ভিডিওটা আমি এখন এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে আর ইনফরমেটিভ লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দেবেন।